চাঁদাবাজি নয়, ভাঙাড়ি ব্যবসার আড়ালে অবৈধ তামার ব্যবসার দখলবাজিতেই প্রাণ গেল লালচাঁদ ওরফে সোহাগের। এর আগেও একাধিকবার সোহাগকে হত্যার ছক কষেছিল প্রধান অভিযুক্ত মাহিন। হত্যার আগ মুহূর্তের সিসিটিভি ফুটেজে মহিনের নেতৃত্বে 7-8 জনকে সোহাগের উপর হামলা চালাতে দেখা যায়। বিস্তারিত ফজলে রাব্বি রিপোর্টে। গেল বুধবার সন্ধ্যা 6টার দিকে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংসভাবে হত্যার শিকার হন সোহাগ। হত্যার সেই সিসিটিভি ফুটেজ ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, বইছে প্রতিবাদের ঝড়। হত্যার আগ মুহূর্তের সিসিটিভি ফুটেজ এসেছে বাংলাভিশনের হাতে। তাতে দেখা যায় মহিনের নেতৃত্বে বেশ কয়েকজন লোক হামলা চালায় ব্যবসায়ী সোহাগের ওপর। এক পর্যায়ে তাকে টানতে টানতে দোকানের বাইরে বের করে আনেন তারা। পাশের দোকানিরা জানান সেই সময়ের ঘটনা। ওখান থেকে ওরে বেশ কয়েকজন লোক মারতে মারতে বলতে গেলে বৃষ্টি হচ্ছিল, এমনি টানতে টানতে গড়িতে নিয়ে গেছে। তো আমি এখানে আসার পর দেখলাম যে ওর মাথাতে রক্ত বের হইতেছে। হ্যাঁ, রক্ত বেরোনোর পরে ওখানে নিয়ে গেছে, তাই না আবার ওদিক নিয়ে গেছে। ওদিক যখন নিয়ে গেছে ওদিকটা আমি আর যাইনি। হ্যাঁ, ওদিক নিয়ে কোথায় নিয়ে গেছে আমি পরবর্তীতে দেখছি যে হাসপাতালের গেটের সামনে ওর এটা পড়ে আছে। ভিতরে বসে দেখছি যে এখানে ওনারে হ্যাঁচড়ে টাইনা নিয়ে যাইতেছে, এইটুকু দেখছি। কিন্তু ওই পাশে নিয়ে গেছে, কি করছে না করছে আর আমরা যাইও না, আর দেখি না। গেল 5 আগস্টের পর তামার অবৈধ ব্যবসার নিয়ন্ত্রণ নেয় সোহাগ ও মহিন। তবে কিছুদিন ধরে বনিবনা হচ্ছিল না তাদের, বাড়তে থাকে ব্যবসায়িক দ্বন্দ্ব। এরই জেরে গেল বুধবার নৃশংসভাবে হত্যা করা হয় সোহাগকে। এদিকে মিটফোর্ড এলাকায় এখনো থমথমে অবস্থা, ব্যবসায়ীদের মনে আতঙ্ক। আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব দ্রুত উন্নত করে, সংস্কার হলো পরে জানমালের নিরাপত্তা, জনসাধারণের স্বস্তির যে বিষয়টা ভালোভাবে তুলে ধরে। এরকম হলে ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি হবে না? ব্যবসার ক্ষতি হবে, অবশ্যই ক্ষতি হবে। কখন ফিরবে স্বাভাবিকতা, কাটবে আতঙ্ক, বুঝে উঠতে পারছে না ব্যবসায়ী সহ স্থানীয়রা। ফজলে রাব্বি, বাংলাভিশন, ঢাকা।